দাইমা আমাকে খালাস করে দিবে মা। কি হলো রে দাইমা? হ্যালো বাবা রে বাবা, ও গিয়েছিলাম এক জায়গায় বাবা, আমি বাচ্চা খালাস করতে। এখনকার লোক খুব বেঈমান, ঠক বাটপার, কথা বলে নিয়ে যাবে, ভালো ভালো জিনিস দেবে বলে আবার ভালো না ঘোড়ার সিং দেয়। হ্যাঁ, একটা পুরানা দিল গো কাপড়, ভেবেছিলাম একটা লয়া ধুতি দিবে, কিন্তু দিল না। আমার কপাল খুব খারাপ, তাই আমি কেমন দাইমা জানেন? দায় পড়লে সবাই যায়, দায় ফোরালে কা হয় নাই। ওই আমি কমলিনী দায়, গ্রামে গঞ্জে দায় করে বেড়া। ওই আমি কমলিনী দায়, গ্রামে গঞ্জে দায় করে বেড়া। ওই আমি কমলিনী দায়, গ্রামে গঞ্জে দায় করে বেড়া। আমি কমলিনী দায়, গ্রামে গঞ্জে দায় করে বেড়া। আবার বেটা হলে 1000 টাকা, আবার বেটা হলে 1000 টাকা, আবার বেটি হলে বস্ত্র পাই। আমি কমলিনী দায়, গ্রামে গঞ্জে দায় করে বেড়াই। আমি কমলিনী দায়, গ্রামে গঞ্জে দায় করে বেড়াই। ব্যাপার হলো, বেটা যদি হয় তাহলে 1000 টাকা নিব আর একটা বস্ত্র নেব, আর যদি বেটি হয় তাহলে একটা কাপড় দিয়েই হয়ে গেল। বেটা হলে কেন নিব বলো তো 1000 টাকা? তার মানে বেটা যদি হয়, বিয়ে যদি করে তাহলে পণ পাই, ওই জন্য আমিও ঘাই মারি দিই। না, শরীরটা খুব খারাপ খারাপ, একেবারে দুর্বল। একটু বাড়িতে একটু আরাম করিনি, খুব ক্লান্ত হয়ে গেছে শরীরটা তো। না, একটু বসি। ও এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। আর বলো না গো, বাড়ির লোকটা তো মারা গেছে অনেক দিন আগে, কি করে পেট চালাবো? এগুলোই কাজ করে বেড়াই। কারো যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে আমাকেই যেতে হয় খালাস করতে। এসো এসো কাছে এসো, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকাই জীবন।
আস্তে যাই না কেন এই মুহূর্তে ধাত্রীমার বাড়িতে যেতে হবে। এইদিকে যাই, এইদিকে রানীমারা খবর ব্যস্ত হয়ে গেছে। এই মুহূর্তে আমাকে ধাত্রীমার বাঁচিয়ে যেতে হবে। ধাত্রীমা গো, বলি ও ধাত্রীমা, এটাই তো ধাত্রীমার বাড়ি। কি ব্যাপার, চালা শব্দ পাচ্ছি না? হ্যাঁ ধাত্রীমা গো, দরজা বন্ধ, ভিতরে ডাকছে, ডাক ডাকছে, মানে ঘুমাচ্ছে। বলে ও ধাত্রীমা, ধাত্রীমা গো, দরজা খোলো, দরজা খোলো তো। কে মনে হয় এলো? বাড়িতে আছো কি না? কে মনে হয় এলো নাকি? এই দাঁড়া রে বাবা, দাঁড়া। ছটপট করছে, ছটপট করছে, ছটপট করছে। এখানে আবার কি দেখছো? হট! কে রে বাবা তুই? আমাকে চিনতে পারছো না ধাত্রীমা? হ্যাঁ? আমি ওই যে ওই বাড়ির নকরি। নখরি? হ্যাঁ, রাজবাড়ির নকরি। তুই হ্যাঁ। রাজবাড়ির নকরি, তো এখানে কেন এসেছিস? কেন আমি দরকার পড়েছে, আসতে পারবো না? তোর আবার কি দরকার? তুই বিয়ে টিয়ে করেছিস নাকি? ধাত্রীমা আবার কি ভেবেছি যেন? এই যে ধাত্রীমা, হ্যাঁ। রানীমা না ধরপড় ধরপড় করছে। ধরপড় ধরপড় করছে কেন? হ্যাঁ। কেন? আর বলো না, ওই যে না পেটের যন্ত্রণা উঠেছে। পেটের যন্ত্রণা উঠেছে? হ্যাঁ। আরে বাবা, পেটের যন্ত্রণা উঠেছে তো যাও ডাক্তারের কাছে যাও, নাহলে কোনো বৈদ্যর কাছে যাও। এ কি বলছো ধাত্রীমা? ডাক্তারের কাছে গেলে হবে না, তোমাকে যেতে হবে। কেন, কি হয়েছে? বাবু আমাকে পাঠিয়েছে, তাড়াতাড়ি যাও। কি হয়েছে? ধাত্রীমাকে ধরে নিয়ে এসো। রানীমার কি হয়েছে? আমাকে যেতে হবে। হ্যাঁ আর কি বলবো ধাত্রীমা, দিনকাল চলে গেছে, হ্যাঁ এক কাল বাকি রয়েছে। হ্যাঁ। এর মধ্যে যে আমার গন্ডগোল শুরু হয়ে গেছে, আমি ভাবতে পারি না। 3 কাল চলে গেছে, 1 কাল বাকি আছে, এর মধ্যে গন্ডগোল? গন্ডগোল কি করে হবে? বুঝতে পারছো না ধাত্রীমা? এই যে কি এই যে এই যে এই যে এই যে কি? বুঝতে পারছো না? মানে পেটের যন্ত্রণা রয়েছে, মানে গর্ভবতী বাচ্চা হবে, বাচ্চা। আরে বাহ, হঠাৎ আবার রাগ ধরে গেল নাকি? হ্যাঁ? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে। ওরা কথা পাইস না? কথা নিয়ে এসছি অত দূর থেকেই, এত দূরে কেন? মোড়া তে বৈশা মোড়া। এ ধাত্রীমা, রানীমার 3 কাল চলে গেছে, 1 কাল বাকি। আর যাবো কি কাল যাবো? এ কালে আবার না না মেরো না, সত্যি কথা, সত্যি সত্যি কথা বলছি ধাত্রীমা, আমি সত্যি কথা বলছি। রানীমার পেটের ব্যথা? হ্যাঁ। তোমার আবার যন্ত্রণা উঠে গেল নাকি? হ্যাঁ? ধাত্রীমা, আরে আমারও পেটটা হ্যাঁ? কাছ থেকে খুব ব্যথা করছে রে। হ্যাঁ? আমার পেটটাও ব্যথা করছে সকাল থেকে। এখন আমি কোথায় যাব তোমার জন্য? আমারও হবে নাকি রে? আট! এই এক জ্বালায় পড়লাম আর এক জ্বালায় এসে গেলাম। হ্যাঁ, ওই রানীমার ওখান থেকে এসে আবার এখানে। চলো 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 চলো, সত্যি কথা বলছি? সত্যি বলছি। না দাঁড়া, তাহলে শোন, আমি ভাই এমনি এমনি যাব না। এমনি যাবে না? না, তাহলে কি বুলারু নিয়ে আসবো? আগে কথাবার্তা ফাইসালা করব, ও কথা, আমি বলছি বুলারু লাগবে। তারপর যাব। আজকালকার লোক খুব বেঈমান, বিশ্বাসঘাতক। তাই নাকি? নিয়ে যাবে, ভালো মন্দ জিনিস দেবে বলে, হ্যাঁ। আর যাবার বেলা, কাজ হয়ে যাওয়ার বেলা দিবে না। আহা, তাই এখন আগে চুলকা চুলকি করব, তারপর যাব। কোথায় চুলকাবো? তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমার যেখানে চুলকাতে বলবো সেখানেই চুলকাবো ধাত্রীমা। কোথায় চুলকে দেবো, কোথায়? হ্যাঁ? হ্যাট, মুখ পোড়া। দেখেছো, বলছে এখন আমাকে চুলকা চুলকি করে দাও, নাহলে যাবো না। তো চুলকাতেই হবে, আমার রানীমা বিপদে পড়েছে, আমাকে চুলকাতেই হবে। বাপ জন্ম আমি ছেলেদেরকে টাচ করিনি, হ্যাঁ? জানিস? ছেলেদেরকে দেখলেই আমার অ্যালার্জি উঠে যায়, জানিস? একই ধাত্রীমা, দূরে থাকিস, কাছে ঠিক আছে। আসবি না, মুখ পোড়া। তুমি তো বলছো। আরে তুই কি দিবি, আমি কি নিব, সেই কথা। ও চুক্তি, চুক্তি।
চুক্তি চুক্তি আর আমি বলি চুলকা চুলকি চুলকে দিতে হবে। না না চোক্তা চুক্তি শোন। আচ্ছা ওই আমি দূরে হতে শুনতে পাই, তাই নাকি? কে যেন ডাকে আমায়, বাছারে নারী করিতেছে দোল। আহ, ওই আমি দূরে হতে শুনতে পাই, কে যেন ডাকে আমায়, বাছারে নারী করিতেছে দোল। আমার মনের আশা নেব কানের পাশা, তাই নাকি? আমার মনের ইচ্ছে নেব কোমরের পিছে। আমি দূরে হতে শুনতে পাই, কে যেন ডাকে আমায়, বাছারে নারী করিতেছে দোল। আস্তে। হ্যাঁ ধাত্রী মা, দিবি তো? হ্যাঁ নিশ্চয়ই দেব। কোমরের বিচ্ছা, কানের পাশা, গলার হার সব দেব। রাজবাড়ি বলে কথা, দেব না কেন? তো বুঝেই তো কোপটা মারবো, তো বুঝেই কোপ মারবো। ও ধাত্রী মা, হ্যাঁ, এই 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 বিলম্ব হয়ে যাচ্ছে। হ্যাঁ। এক কাজ করো, তুমি আমার স্কুটিতে চেপে যাও। স্কুটিতে আমি স্কুটি নিয়ে এসেছি তো। আবার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ধর স্কুটিটা ধর। হ্যাঁ হ্যাঁ এ ও কি ভেবেছে আমি এইভাবে চলবো? চেপে যাও চেপে যাও। হ্যাঁ, ছেলেদের স্বভাব খারাপ, শুধু খারাপ রাস্তা দিয়ে নিয়ে যাবে আর ঘাচাঘাচ শুধু ব্রেক চিপবে আর ধাকাম ধাকাম করে লাগাবি। কি গুদগুদ করছো রানী ধাত্রী মা? আই, আহ ইস, কি ব্যাপার, উল্টো দিকে কেন? আরে সামনেটা আমার দিকে করো। আমি সামনে দিয়ে বলিনি যে ছেলেদেরকে বাপ জন্মেও আমি টাচ করিনি। আহ এটা কেমন হচ্ছে? পড়ে যাবে যে, এদিক দিয়ে ঘুরে যাও। আমি ধান্দা জানি। চলো এইভাবে। সামনে টাচ করবে না, ঠিক আছে? তোমাকে তো আগেই বললাম রাস্তা বাম্পার আছে, পড়ে যাবে। হ্যাঁ কোথায় লাগলো, কোথায় লাগলো? লেগেছে? মরা, তোর মোটর সাইকেলের গুষ্টি বেচে মিষ্টি কিনে খাই। যা, আমি হেঁটে হেঁটে যাবো, যা। ঠিক আছে, দেরি করে নিয়ে এসো, এসো। চল। এসো 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 এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ইস, পায়ে কেউ চাপ নেই। হে ভগবান, এমনি ভাবে আর এই ছাত্রী যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। সিপাহীকে পাঠিয়েছি ওই ধাত্রীমাকে আনয়ন করবার জন্য। জানি না সেই সিপাহী কতক্ষণ পরে সে ধাত্রীমাকে নিয়ে আসবে। আর এমনি ভাবে এই যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। আরে আসতে রে, কিছু সময় বিলম্ব করুন রানীমা। শুধু বারবার আমাকে টাচ করছে। ইস, ইস, তুই আমাকে মার্ডার করবি না খালাস করবি রে?
আমাকে বাচ্চা খালাস করতে নিয়ে এসেছে, আমাকেই মনে হয় খালাস করবে। ও মা গো, এই যে রানীমা, আমি ধাত্রীমাকে সঙ্গে নিয়ে এসেছি। দাঁড়া। এই দাসি, এই এই যে, এই বুড়িকে কেন এনেছিস? তারা বুড়িকে এখান থেকে। হ্যাঁ, আর এই ধাত্রী, দেখো তাহলে আমাকে দরকার লাগলে বলবে। এই! কি দেখছো? এ তো ঠিকই আছে। কই? কি কই? কি এটা? ওই মুখ পড়া আমাকে ঠকালো নাকি? ভিতরে কেন এসেছিস? বাড়া। বাড়া। আরে এখন ভিক্ষে দেওয়া যাবে না, এখন বাড়ি যা। যা, আমি বলে ভিখিরি। আরে বাচ্চা খালাস করতে এসছি আমি, দাইমা। দাইমা? হ্যাঁ। আমার হবে নাকি? কার? রানীমার হবে। আমি রানীমা? কে রানীমা? কোন রাজ্যে বাস করিস? এই রাজ্যে কিন্তু কোনোদিনও আসিনি। কোনোদিনও আসিসনি? এই রাজবাড়িতে কোনোদিনও আসিনি। ধাত্রীমা, এটাই মনে হয় হবে। ধাত্রীমা, হ্যাঁ। আর এমনি ভাবে আমি চট্টরি যন্ত্রণা আর সহ্য করতে পারছি না গো। এই একটিবার শুধু এই বিপদ থেকে আমাকে মুক্তি করো, আমি যে আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না মা। হা করে কি দেখছিস? কি করবো? কাজ করতে হবে। কি কি কাজ কাজ করব? আয় তো তুই ফট করছিস। আয় এসে এক কাজ কর, যা কি? যা, গরম জল নিয়ে, গরম জল। আয় আয় আয়, আয় শোন। গরম তেল নিয়ে আনবি, যা। আয় শোন 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 শোন, শোন। এদিকে আয়। একটা লেকারে নিয়ে আনবি, যা। বড় গামছা কিংবা লেক না, যা। আয় শোন শোন। একটা ভাঙা কুলা নিয়ে আনবি। আয় শোন। একটা হাসুয়া নিয়ে আনবি, বড় হাসুয়া। হাসুয়া দিয়ে কাটবো রে, বাচ্চাটাকে কাটবো না। আরে তুই বাচ্চাকে কাটবি না বটের কাজ কাটবি? আরে, মানে নাড়িটা কাটবো। নারী কাটবি? যা যা যা, তাড়াতাড়ি। আয় শোন, একটা ভাঙা কুলা নিয়ে আনিস। হ্যাঁ, ভাঙা কুলা। আর শোন শোন শোন, এদিকে আয়। শোন, আমার জন্য হুক্কা সাজিয়ে নিয়ে আসিস। এ বাপ রে, আর বাচ্চা খালাস করবে না, হুক্কা টানবে? হ্যাঁ, আমার লিসা তো। যা যা, ভালো করে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। রানীমা, দাঁড়ানোটে আমাকে চেক করতে দে। এরকম করলে কিন্তু হবে না। ও মা, আমি চেক করবো না বাচ্চাটা কি অবস্থায় আছে? ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। সত্যি এ মা, মা, হাই বাপ, বাচ্চাটার নাকটা একবারে গলাতে পেঁচে গেছে। হাই, যা যা যা, এক ঘটি জল নিয়ে আনবি, যা, জল পড়া করতে হবে, যা তাড়াতাড়ি যা। ধারো ধারো ও গো দাইমা, ধারো নাই মোহরে, জঠোরির যন্ত্রণা দাইমা না পালি জঠোরির যন্ত্রণা দাইমা না পালি।
ধাইমা আমাকে খালাস করে দিবে মা। কি হলো রে? ধাইমা তোমার পায়ে ধরে বলি গো, একটিবার শুধু তুমি আমাকে এই বিপদ থেকে মুক্তি করো। আপনি এখানে বসেন তো। ও মা, ইস, দাইমা কি হলো? মনে হয় আজকে আমি খালাস হয়ে যাব। কেন? বাচ্চা খালাস করতে এসে আমি খালাস হয়ে যাব। ধাইমা আমি আর পাচ্ছি না মা। আই দড়ি নিয়ে আয়, দড়ি নিয়ে আয়, দড়ি নিয়ে আয়, পায়ে ছান দিব। দড়ি? হ্যাঁ হ্যাঁ দাঁড়া। পায়ে ছান দিব, নাহলে হবে না, আমাকে শেষ করে দিবে। হ্যাঁ দাঁড়া, বেশ। ধাত্রী মা, মা দাঁড়া, আমি মন্ত্র বল। মন্ত্র 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 মন্ত্র। হাঁসের গু, বাসের পাতা, মানুষের গু, 3.5 কাঠা, 1 কাঠা ছেড়ে 3 কাঠা মরি, থাকতে মুতে পাড়ালো ছুড়ি। এবার হয়ে যাবে। সবাই একটু এগিয়ে বসুন। দাঁড়া, বাচ্চাগুলো ভয় করছে খুব, বাচ্চাটা বেরোতে খুব ভয় করছে। ও ভয় করছে? এই এত আলো, হ্যাঁ। ঝকঝক, হ্যাঁ। বাচ্চাটা বেরোতে খুব ভয় করছে। ইস, এবার কি করা যায়? অন্ধকার ঘরে নিয়ে চল। অন্ধকার ঘরে? হ্যাঁ, চল। বাপরে, ঝাটাম ঝাটাম করে লাভ মারছে। চলো না রে মা, অন্ধকার ঘরে। আমাকে সেই স্থানে নিয়ে চলো মা। একটু প্রেসার দাও এর করে। দাইমা কি হচ্ছে কি এটা? তুই বুঝবি না, বাচ্চাটাকে ছোট বাচ্চাকে ওইভাবে কেউ মারে? শক্ত করছি, বাচ্চাটাকে শক্ত করছি। এদিকে আয়, এদিকে আয়। ওই এই, এই, এই। ওই! ওই ছোট বাচ্চাকে ওইভাবে কেউ ভয় দেখায়? আস্তে আয়, বাচ্চাটাকে শক্ত করছি এখন থেকে। ওইভাবে মেরে মেরে হ্যাঁ। বাঁচবে না মরবে? যত মারবো তত শক্ত হবে, বুঝলি? জানিস? তাই। কই বাড়ির গার্জেন, কই বাড়ির গার্জেন? সাথী, সাথী রে ভালোবাসা মন বলে না। এসো, 501 টাকা নিয়ে এসো, নাহলে লাড়ি কাটবো না।
501 টাকা একটা একটা সাবান নিয়ে এসো, বাচ্চাটাকে স্নান করে দিব। 501 টাকা ফোন পে? ঠিক আছে দেখছি। সাবান নিয়ে এসো, সাবান দিচ্ছে। নাকে মুখে জল ঢুকবে না? তোরা কি জানিস, জাম লেগে গেছে, সব ছুটে যাবে। মা গে মা, নাকটা দিয়ে মুছাই দিচ্ছিস। আর একটা লিয়া ডালি নিয়ে যা, ডালি টাকা নিয়ে আনবে। এটা কাট। চোখটা কি হয়েছে? চোখ আছে না কি আছে? চশমাটা বাড়িতে ভুলে এসেছি, চশমাটা। এটা কি কি কাটছিস? এ মা, এখনই আমার ভাইয়াটাকে কিবা বানাই দিত রে বাপু। হাই বাপ, এই জন্য বলে চশমা ছাড়া কি আমরা দেখতে পাই? বয়স্ক লোক চশমা বাড়িতে এখন লবের চুষটা কেটে দিতাম। হ্যাঁ, না না, ওইভাবে ফেলিস না। গলায় প্যাঁচ খায় আছে। এবারে নারীটা গলায় পেঁচ খেয়ে নিয়েছে কে? বাপ রে বাপ। এই রানী মাটা না, যখন পেটে বাচ্চাটা ছিল এত লড়ালড়ি কি করতে হবে? হ্যাঁ? এই লড়াচড়া যতই করেছে, আর এই নারীটাও ততই গলার মধ্যে পেঁচে গেছে। হ্যাঁ, আর একটু হলে ছেলেটা দেখো তো কি হয়ে গেছে। লাটটা একবারে গলাতে পেঁচে গেছে। হাই বাপ, হাই মা, ও বাবু। বাপ রে বাপ, কয় ভুটি গেলা এটাতে রেখে দেই। থাক, সাবানটা থাক। লাও, হাই লাও লাও লাও, বাচ্চাটাকে ধরো। বাচ্চাটাকে ভালো করে ধরো না বুকে। আর ছুরি, ছুরি তো নয় পুরি। কোনোদিন বাচ্চা ধরেছি নাকি? কেন প্র্যাকটিস কর, বাচ্চা নিবি না বিয়ার পরে? তখন তো গুন্ডা বাচ্চা নিবি। হ্যাঁ, একটা নিয়ে হবে না। না, ওই চল রে, সাবান টাবান গিলা নিয়ে চল। চল। এই ভুটিগুলা ফেলতে যাই। এই ভুটিগুলা কোন দিকে ফেলবো? ভালো করে ধর, ভালো করে ধর। বলি এইদিকে ঘাটা নাকি ওইদিকে ঘাটা? বলি এইদিকে ঘাটা নাকি ওইদিকে ঘাটা? বলি শর্ত রে বেটা, ফুল ফেলিতে যাবো ছেড়ে দে ঘাটা। বলি শর্ত রে বেটা, ফুল ফেলিতে যাবো ছেড়ে দে ঘাটা। যে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে কালুয়া ছোড়াটা, রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে মামি শাশুড়টা। ওরে সুন্দরে বেটা, ফুল ফেলিতে যাবো ছেড়ে দে ঘাটা। এদিকে ফেলে দে।
এদিকে ফেলে না, বাসের ঝাড়ের দিকে ফেলে দিই। যাক, এবার নদীতে স্নান করে চলে যাই, গাটা ধুয়ে নিই। অনেক দিন পর সাঁতার কাটনু গে মা। যাই যাই তাড়াতাড়ি করে এই রানীমার বাড়িতে যাই। যাই রানীমা গো, ও রানীমা, রানীমা। বলুন ধাত্রীমা। কাজ হয়ে গেছে, এবার পাওনাটা দেও, আমি চলে যাই। বলছিলেন কি মা, কি? আমাদের আজকে তো আমরা দেবই, কিন্তু চম্পলা যত রয়েছে মা বোন, হ্যাঁ হ্যাঁ, সদর সকলের তুমি দায়ী করো, তাই সকলদের কাছ থেকে তুমি তোমার পাওনা নিয়ে নাও। ও তাই, সবাই হ্যাঁ। দেয়? ঠিক আছে, তাহলে যাই। আর কি হয়েছে আপনার এটাও বলে আসি। হ্যাঁ হ্যাঁ। ও এলো এলো রে দুলালি দাই, সংবাদ জানাতে এলো এলো, ও এলো এলো রে দুলালি দাই, সংবাদ জানাতে এলো এলো। সংবাদ জানাতে দেখো পয়সা চাহিদে, সংবাদ জানাতে দেখো পয়সা চাহিদে। এলো এলো রে দোলালি রায়, সংবাদ জানাতে এলো এলো। আর এই পাড়া হো ঈদে দেখো, ও পাড়াতে দাই মা যায়। এ পাড়া হো ঈদে দেখো, ও পাড়াতে দাই মা যায়। মাত্র 10 টাকা, বিশে বিষক্ষয়। আর সংবাদ জানাতে দেখো পয়সা চাহিদে, আর সংবাদ জানাতে দেখো পয়সা চাহিদে। এলো রে দোলালি রায়, সংবাদ জানাতে দিতে হয় আমাকে। আমাকে যারা দান না করবে, আমি দাই মা, জগতের মা, দায় পড়লে সবাই আসে, এমন অভিশাপ দিব মাথায় উকুন হবে। হ্যাঁ, মাথায় উকুন নিয়ে তখন চুলকাতেই থাকবে মাথা। আর এ পাড়া হইতে দেখো, ও পাড়াতে দাই মা যায়। এলো রে দোলালি রায়, সংবাদ জানাতে এলো এলো রে দোলালি রায়। ও বেটির ভয় আছে, বাপরে, ও বেটির ভয় আছে, অভিশাপ করে দিলে উকুন হয়ে যাবে, সেই জন্য ডেকে। হ্যালো, চলো মা, আমার শরীর বড় ক্লান্ত, হয়তো আমার খোকন সোনাকে সুন্দরভাবে ঘুম পাড়িয়ে